1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি, ঢেলে দিলাম। এবার শুকনো মশলাগুলো ঢেলে দিলাম। এই যে এবার দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধরে মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। এই যে এবার দিয়ে দিলাম রসুন, আস্ত রসুন, আমার বাবার পছন্দ। আগে কিন্তু আমি কখনো রান্না করি না, এটা আমার ফার্স্ট টাইম। কেমন লাগছে আপনাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। চোখে ঝাল লেগে যাচ্ছে। It's painful. আমি কিন্তু এত মাখাতে পারি না, তাই তো মাখি যে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর হালকা মেখে নেব। মাংস রান্নাটা খুব ইজি, শুধু আমার যখন একটু ঝাল লাগছে তাই। আমি স্বাদ মতো পানি হাতে ধরে দিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় বসিয়ে দিব। দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে। ওহ, টেস্টি হবে ইনশাআল্লাহ, এত টেস্টি হবে। আপনারা যারা যারা খাবেন আমার বাসায় চলে আসতে থাকেন। চুলায় বসিয়ে দিচ্ছি। আমি ঢাকনা ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিব। যে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে। আর অফ ক্যামেরায় আমরা একটু পানি দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য। নেড়ে দিচ্ছি। মন্ডলী, আমার মাংস রান্না করা ডান। এই যে দেখুন কত সুন্দর ইয়াম্মি। প্রিয় ভিউয়ার্স, দেখলেন তো আমার মেয়ে কত সুন্দর করে গরুর মাংসটা রান্না করে ফেললো। আসলেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল, আপনারা কালারটা দেখেই বুঝতে পারছেন। আর ওর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।